আসসালামু আলাইকুম। হোমিও কনসালট্যান্ট আহমেদ সাকাফি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত। আপনারা ইতিমধ্যে অনেকে আমাদেরকে এই চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দিয়েছেন, লাইক দিচ্ছেন, কমেন্ট করতেছেন। এই জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের প্রতি। আপনারা আমাদের চ্যানেলটিকে শেয়ার করবেন, তাহলে আপনারা এবং সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা প্রতিদিন আমরা যে নতুন নতুন আপডেট সম্বলিত ভিডিওগুলো দেব সেগুলো আপনারা খুব সহজেই দেখতে পাবেন। আজ আমি এমন একটি ওষুধের নাম, হোমিও ওষুধের নাম নিতে চাই যেটি মানুষের ঘরে ঘরে পরিচিত। হোমিওপ্যাথদের একটি প্রিয় ঔষধ চায়না 30। এটি বহুল আলোচিত ঔষধ, বহুল ব্যবহৃত ঔষধ, এবং এর প্রধান প্রতিকারগুলো হচ্ছে হজমে অস্বস্তি। এরপরে দ্বিতীয়ত হচ্ছে যকৃত এবং পিত্তথলির সহায়তায় এটি ব্যবহৃত হয়। বিরতিহীন জ্বর, জ্বর লাগাতার হচ্ছে তো হচ্ছে, থামছে না। এটি ঐতিহ্যগতভাবে পর্যায়ক্রমিক জ্বর এবং কাঁপুনি নিরাময়েও ব্যবহৃত হয়। তাছাড়া হজমের স্বস্তি অস্বস্তির ব্যাপারটি যেটি বললাম, এতে পেট ফাঁপা, অতিরিক্ত বায়ু, অ্যাসিড রিফ্লাক্স এবং বমি বমি ভাব নিয়ন্ত্রণে যথেষ্ট কার্যকরী ঔষধ। শারীরিক দুর্বলতা, বিশেষ করে 40 আপ মহিলাদের যে ক্লান্তি, বাসার একটু কাজ করতে না করতে 10 মিনিট 15 মিনিট কাজ করতে না করতে তারা ক্লান্ত হয়ে পড়েন, শ্রান্ত হয়ে পড়েন। এই ধরনের ক্ষেত্রে চায়না 30 একটি অত্যন্ত মহা ঔষধ হিসেবে ব্যবহৃত হতে পারে। তরল ক্ষয় থেকে পুনরুদ্ধার জনিত ব্যাপারটি এর সাথে জড়িত। তীব্র ডায়রিয়া, বমি, অতিরিক্ত ঘাম বা রক্তক্ষরণের পর সৃষ্ট দুর্বলতা এবং অবসাদ দূর করতে চায়না 30 কোনো ঝুঁকি নেই। এছাড়া যকৃৎ এবং পিত্তথলির সহায়তা কিভাবে করে সেটিও আপনাদেরকে কিছুক্ষণ আগে বলছিলাম, যে হোমিওপ্যাথিতে চিকিৎসকরা কখনো কখনো যকৃতের হালকা প্রদাহ, বেশি প্রদাহ না কিন্তু হালকা ব্যথা, হালকা প্রদাহ, এরকম ক্ষেত্রে এবং জন্ডিস সম্পর্কিত বিভিন্ন সিমটম যেগুলো দেখা যায়, তাতে চায়না 30 ব্যবহৃত হতে পারে, ব্যবহৃত হয়। চায়না 30 কথা মাথায় আনা যেতেই পারে। পিত্তথলির অস্বস্তি উপশমে অনেকে এটি ব্যবহার করে থাকে। এখন আসি আমরা চায়না 30 আসলে কীভাবে তৈরি হয়। চায়না 30 সিনকোনা গাছের ছাল থেকে প্রাপ্ত একটি ওষুধ, যেগুলো প্রধানত নিম্নোক্ত কারণে ব্যবহৃত হয়। তবে হোমিও ওষুধ শুধু যে আমি যে 4-5টি উপসর্গের কথা বললাম এই কারণে ব্যবহৃত হবে তা না। অনেক সময় আছে না, ঘুমের মধ্যে রাত্রে নাক ডাকে, এটি চায়না 30 অন্য ওষুধের সাথে সহায়ক ওষুধ হিসাবে তখন ব্যবহৃত হতে পারে। এবং আমি কিন্তু আমার চিকিৎসা জীবনে এটা দেখেছি যে নাসিকা গর্জনের কারণে সংসার ভেঙে যাচ্ছে, পার্টনার ঘুমাতে পারতেছে না। হয়তো স্বামী ভীষণভাবে নাক ডাকে, স্ত্রী নাক ডাকে না, এবং তার ঘুমাতে অস্বস্তি হয়, সে রাতে ঘুমাতে পারে না, যার ফলে বিবাহ ছাড়াছাড়ি, ডিভোর্স পর্যন্ত গড়ায়। এক্ষেত্রে চায়না 30 সাথে আরও 2টি ওষুধ সংযুক্ত করে দিলে পরে ভালো ফল পাওয়া যায়। আমি আমার প্র্যাকটিস লাইফে অনেকে এটা রিকভার করতে দেখেছি। সুতরাং চায়না 30 একটি হোমিও মহা ঔষধ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে চায়না 30 ব্যবহার করার ক্ষেত্রে একটি জিনিস লক্ষ্য রাখতে হবে, যে আসলে 30-200 এগুলো তো পোটেন্সি সমৃদ্ধ, শক্তি দেওয়া ওষুধ। এটা মাদার ওষুধ না যে আমি টানা মাসের পর মাস খেয়ে গেলাম, 1 মাস খেয়ে গেলাম, 2 মাস খেয়ে গেলাম, এ ধরনের ওষুধ কিন্তু এটি নয়। 30 শক্তির ওষুধ, 200 শক্তির ওষুধ বা 1M ওষুধ, এগুলোর একটি গতিশীলতা আছে। এটা শরীরে প্রবেশ করার পরই এটা একটা পোটেন্সি বা গতিশীলতা তৈরি করে। সুতরাং এটি ধারাবাহিকভাবে খাওয়া যায় না। 30 শক্তি 200 শক্তি ওষুধ সপ্তাহে 2 দিন গ্যাপ দিয়ে, অথবা সপ্তাহে 3 দিন গ্যাপ দিয়ে, কখনো কখনো 1 সপ্তাহ লাগাতার, এগুলো আপনার একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের শরণাপন্ন হলে তিনি আপনাকে সঠিক ডোজটা নির্বাচন করে দিতে পারবেন। আমি আপনাদেরকে, আমার ভিউয়ার্স যারা আছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি তাদেরকে সবসময় একটা কথা বলি, যে আমরা আসলে এই যে
ওষুধগুলোর নাম বলি, বিভিন্ন হোমিও আপনার চ্যানেলগুলো যে ওষুধগুলোর নাম বলে, এগুলো কিন্তু চিকিৎসার বিকল্প নয়। চিকিৎসক হিসাবে এগুলো আপনারা ব্যবহার করতে পারেন না। এগুলো জাস্ট একটা ধারণা দেওয়া যে হোমিওতেও সব ধরনের রোগেরই প্রায় প্রতিকার আছে, এজন্যই আমরা ধারণাটা দিয়ে থাকি। এছাড়া আপনারা আমাদের সাথে মোবাইলে যোগাযোগ করতে পারবেন, কুরিয়ার যোগে ওষুধ নিতে পারবেন। আমাদের মোবাইল নাম্বার হচ্ছে 01922591754। বর্তমানে হোমিওতে অনেকে আপনারা আবার আছেন, আমি একটা কথা বলতে চেয়েছিলাম যে র্যাক্টিফাইড স্পিড ব্যবহার করানোর কারণে অনেকে হোমিও ওষুধ ব্যবহার করতে চান না। কিন্তু আধুনিক কালে কিন্তু শুধু তরল দিয়ে হোমিও চিকিৎসা হয় না, এখন ট্যাবলেট ফর্মে বায়োকেমিক ওষুধ আছে যেখানে র্যাক্টিফাইড স্পিডের ব্যবহার হয় না। সুতরাং আপনারা চাইলেই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। খুলনায় বসুপাড়া এতিমখানার মোড়ে আমাদের একটি হোমিও ডিসপেন্সারি রয়েছে A to Z নামে। আর আপনারা ফোনে অথবা ইমেল করে আপনাদের রোগের বিস্তারিত বিবরণ দিয়ে যত জটিল যত দীর্ঘদিনের রোগী হোক না কেন আপনারা ইনশাল্লাহ কিছু প্রতিকার পাবেন, সে ব্যাপারে আমরা আপনাদেরকে আশীর্বাদ করতে পারি। নেক্সট আবার কোনো ভিডিওতে আলোচনা হবে, তার আগে আবার আপনাদের অনুরোধ আমরা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।